আগামী দিন আমরা নবান্নর সামনে আগে গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি। তাও হাঁটার জায়গা নেই, বসার জায়গা নেই, কোনো বয়স্ক মানুষ এসে গেলে বসে বেঞ্চগুলো খালি থাকে, সেখানেও দোকান লেগে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ নিয়ে নতুন করে জোর বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক পদক্ষেপ গ্রহণ। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি। মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। করেছে, যা একদিকে সরকারের কড়া প্রশাসনিক অবস্থানের পরিচয় দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের একাংশের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশও তৈরি করছে। ফুটপাতের ধারে ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান থেকে শুরু করে কাগজপত্রবিহীন বাড়িঘরের বিরুদ্ধে ব্যবস্থা, আবার ধর্মীয় স্থানে মাইক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে যেন এক অদ্ভুত চাপের আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন শহর ও মফস্বল এলাকায় গত কয়েক সপ্তাহে প্রশাসনের তৎপরতা হঠাৎ করেই বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফুটপাত ঘিরে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর প্রশাসনিক অভিযান নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। বহু জায়গায় দেখা গেছে বছরের পর বছর ধরে ছোট্ট দোকান বা ঠেলাগাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করা মানুষদের হঠাৎ করেই উচ্ছেদ করা হয়েছে। কারো দোকানের সামগ্রী ভেঙে ফেলা হয়েছে, কারো আবার মালপত্র ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের যুক্তি, রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করা চলতে পারে না, এতে যান চলাচল ব্যাহত হয় এবং শহরের সৌন্দর্য নষ্ট হয়। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, আমরা তো বড় ব্যবসায়ী নই, প্রতিদিন যা বিক্রি করি তা দিয়েই সংসার চলে। সরকার যদি আমাদের বসার বিকল্প জায়গা না দেয় তাহলে আমরা কোথায় যাব? বহু ব্যবসায়ী অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে আগেই কোনো স্পষ্ট সতর্কতা বা পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়নি। ফলে একদিনের অভিযানে তাদের জীবিকা কার্যত ধ্বংস হয়ে গেছে। কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরেও একই ছবি ধরা পড়ছে। ফুটপাতের দোকান উচ্ছেদ ঘিরে বহু জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোথাও ব্যবসায়ীরা বিক্ষোভ দেখিয়েছে। মানুষ বুঝে উঠতে পারছে না তারা কি করবে। বাংলার বিভিন্ন প্রান্তের নিত্য নতুন খবর, ভাইরাল আপডেট, রাজনৈতিক বিশ্লেষণ, জনমতের কথা এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।